নবীর ইশক তার শোনে ভাব রাইখো না, হাজার দিলে নাই নবীর ইশক তার শোনে ভাব রাইখো না। তার শোনে ভাব রাখিলে পরে, তার শোনে ভাব রাখিলে পরে দোজখ হবে তোমার ঠিকানা। হাজার দিলে নাই বল, যার দিলে নাই নবীর ইশক তার শোনে প্রেম কইরো না। যেরকম কথা ঠিক না বেঠিক? কারণ বাজান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো, আমাদেরকে দুনিয়ার জমিনে ভালো রাখো এবং আখিরাতের জমিনে ভালো রাখো এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাইও। আমরা মাত্র দুই জায়গার দোয়াটাই কেন করি বাজান? আমাদের শুধু স্টেশন কিন্তু দুই জায়গায় নাই। এই দুনিয়া এবং আখিরাতের দোয়াটা আমরা কেন করি? আমরা কি শুধু দুনিয়া আখিরাতেই ছিলাম? না না, আমরা তো এক সময় মায়ের গর্ভেও ছিলাম, ছিলাম না নাই? কিন্তু এই দোয়া তো কোনোদিন করিনি। রব্বানা আতিনা ফিল আরহাম, আল্লাহ গো মায়ের পেটের মধ্যে আমাদেরকে ভালো রেখো, এই দোয়া করি নাই। মায়ের পেটে আসার আগে আমরা কোন জায়গায় ছিলাম একটু যাচাই বাছাই করতে চাই। রাজি আছেন? কতক্ষণ রাজি আছেন না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম রেখেছেন আমাদেরকে আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে। সেই জায়গায় একদিন, এক বছর, 1000 বছর, 1 কোটি বছর, যতদিন আমার আল্লাহ চাইলেন আল্লাহর কুদরতে রাখলেন, হুকুম দিল বান্দা দুনিয়া বদলাও। আমরা চলে আইলাম আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ এমন একটা জায়গা যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, শুধু মানুষের আত্মা, মানুষের রূহ। মানুষের কি? মানুষের রূহ অবস্থায় যখন আমি আপনি ছিলাম, সেই রূহ অবস্থায় বান্দার দ্বারা কোনো গুনাহ হতে পারে? পারে? পারে না। যার কারণে দুয়ার কোনো প্রয়োজন নাই। আলামে আরওয়াহ আমার আল্লাহ একদিন, 1 বছর, 100 বছর, 1000 বছর, 50,000 বছর, যতদিন আমার আল্লাহ চাইলেন আলামে আরওয়াতে রাখলেন, হুকুম দিল বান্দা দুনিয়া বদলাও। আমরা চলে আইলাম মায়ের গর্ভে। মায়ের গর্ভে একদিন, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, 10 মাস, যতদিন আমার আল্লাহ চাইলেন মায়ের গর্ভে রাখলেন, হুকুম দিল বান্দা তুমি এখন দুনিয়া বদলাও। আমরা চলে আইলাম এই পৃথিবীর জমিনে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 10 বছর, 50, 60, 70, 80 বছর, যতদিন আমার আল্লাহ চাইলেন পৃথিবীর জমিনে রাখলেন, হুকুম দিল বান্দা তুমি দুনিয়া বদলাও। আমরা চলে যাইব কবরে। সেই কবরে একদিন, 1 সপ্তাহ, 1000 বছর, 10,000 বছর, 50,000 বছর, যতদিন আমার আল্লাহ চাইবেন কবরে রাখবেন, হুকুম দিব বান্দা তুমি দুনিয়া বদলাও। আমরা চলে যাইব হাসরে। সেই হাসরে আমার আল্লাহ একদিন, 1 ঘন্টা, 1 সপ্তাহ, 1000 বছর, 50,000 বছর, যতদিন আমার আল্লাহ চাইবেন হাসরের ময়দানে রাখবেন, হুকুম দিব বান্দা আল্লাহ সৃষ্টি দুনিয়া বদলাও। আমরা চলে যাইব আল্লাহর জান্নাতে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ বাজান এদিকে বোঝা যায় বান্দা কোনোদিন মরে নাই। কি করে? বান্দা কোনোদিন মরে নাই। বান্দা একদম মিসমার হয়ে যায় নাই, শেষ হয়ে যায় নাই। বান্দা একের পর এক দুনিয়া বদলাইছে। কি? একের পর এক দুনিয়া বদলাইছে, একের পর এক দুনিয়া বদলাইছে। আমরা যদি একের পর এক দুনিয়া বদলাইতে থাকি, আমাদের মত নাই, আমাদের শেষ নাই। তাহলে আপনারা অন্তরের মধ্যে হাত রেখে বলুন তো দেখি, আমাদের নবী কি মরে শেষ হয়ে গেছে নাকি? কি কোন গেছে? আপনার কি মরা নবীর কলিমা পড়েছে নাকি জিন্দা নবীর? যেরকম কোন নবীর? আমায় সাজায়া দাও ভাঙ্গা তরি, যাব আমি আপন বাড়ি, এই ভবের মায়া সারিয়া। মনুরে ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া, ওরে কেউ আসিবে দেখতে আমায়, কেউ কাটিবে পাশ, কেউ বাসিবে চোখের জলে দেখে আমার লাশ।
আওয়াজ হয় না, জোর করে খাবা। ওরে কেউ আসিবে দেখে আমায়, কেউ কাটিবে বাস, কেউ বাসিবে চোখের জলে দেখি আমার লাশ। 3.5 হাত মাটির গড়ে এই দেহ রবে পরে, 3.5 হাত মাটির গড়ে এই দেহ রবে পরে, সকল আশা তোমার থাকবে পড়িয়া মনরে ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া। কোন কথা ঠিক না বেঠি ভাইরা আমার? এই দুনিয়ার মধ্যে মানুষের ঝামেলা, এই দুনিয়াটা মানুষের জন্য এতটুকু সুবিধার জায়গা না। এমন এক দুনিয়া, সেই দুনিয়ার কারণে 9.5 লক্ষ বছর ইবাদত করেওয়ালা বরবাদ হয়ে গেছে। যেরকম গেছে না নাই? ওর মসজিদ রূপে ফানা খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। ওর মসজিদ রূপে ফানা হন, ওই নাম বিনে গতি নাই রে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে ফানা হম। ওরে 9 লাখ বছর ইবাদতে মাকরু মেলা নথি পায়, আদম সাজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। যিনি মুর্শিদ তিনার খোদা, যিনি মুর্শিদ তিনার খোদা, লাব্বাইক বলো একবার। মিজান হাসর ফুল সিরাত এক পলকে হইবা পার, মুর্শিদ রূপে ফানা হম। কোন কথা ঠিক না ঠিক? আমার ভালো করে লক্ষ্য করতে হবে। আমার কিন্তু আলোচনায় ঢুকি নাই, কেবলমাত্র ভূমিকা চলতেছে। কথা বলছে না নাই? এই দুনিয়াটা বাজানে এত সুবিধার জায়গা না। 9.5 লক্ষ বছর ইবাদত করেওয়ালা যদি তার জিন্দা জীবন যদি বরবাদ হয়ে যাইতে পারে, আমরা সলিমুদ্দিন বেড়া কলিমুদ্দিন 10 বছর সাজদার রেকর্ড নাই। বলুন তো দেখি আমাদের ইবাদত বরবাদ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই এমন পৃথিবী, যে পৃথিবীর মধ্যে নমরুদ বরবাদ হয়ে গেছে, ফেরাউন বরবাদ হয়ে গেছে, আবু জেহেল বরবাদ হয়ে গেছে, ইয়াজিদ বরবাদ হয়ে গেছে, আর 72 দল বরবাদ হয়ে গেছে না নাই? ওরে নবীর উম্মতি 70 দল, 72 দল যাবে রে জল। মারহাবা, আরো জোর করে মারহাবা। কথা আছে না? সব বস্তু তো ডাইরেক্ট কোয়া যায় না, গানে অ্যাঙ্গেল মারা হয়। আমি কিন্তু ওই সিস্টেমের বক্তাই, যে বোঝে না গান হে বোঝে না কোনো হান, যে বোঝে না গান সে বোঝে না কোনো হান। ওরে নবীর উম্মতি 70 দল, 72 দল যাবে রে জল। বলে আছেন নবী গনে, পর হাদিস খোলে মুমিন, পর হাদিস খোলে। ওরে বর্তমানে বাতিল ফিরকা বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনেই লোকের ইমান চুরি করে। থাইকো হোশিয়ার মুমিন, থাইকো হোশিয়ার। যেরকম কথা ঠিক না? বুঝেন গান, বুঝেন, বুঝেন, বুঝছেন খান, বুঝেন, নাইলে কিন্তু মাই খেয়ে যাবেন। আবার ওয়াজ শুনে কোনো লাভ হইতো না। কথা বলছে না নাই? মারফতের ওয়াজের সিস্টেম এই সিস্টেম। ভাইয়ের আমার লক্ষ্য করতে হবে, সুন্দর করে লক্ষ্য করতে হবে। আমি নবীর প্রিয় হাদিস থেকে এখানে হাদিসে মোবারক আমি পড়েছিলাম। রহমতের নবী বলেছেন, উদিয়া লিল্লাহি রাফাহুল্লাহ। রে উম্মত, তুমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিঃস্বার্থে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কষ্ট হয়, সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে। এই যে বক্তারা দেখালে কইয়া দেখুন সুবহানাল্লাহ, কিন্তু আপনারা তো সুবহানাল্লাহ কোন জুসি করিয়া এই যে সুবহানাল্লাহ যে কি মজাটা, এটা কিন্তু আপনারা জানেন না। এই সুবহানাল্লাহ কি গুড় মিষ্টি নাকি সুক্কা নাকি লাম্বা না কত দিন যা, এটা কিন্তু আপনারা জানতেছেন না। যার কারণে সুবহানাল্লাহর মধ্যে কঞ্জুসি করতেছেন। আজকের পর থেকে কঞ্জুসি করতেন না। যে মেডিসিনটা আমি হোম দিবার চাইতেছি, নিবেন তো? নিবেন তো? বুখারী শরীফ একদম লাস্টে রাখেরি হাদিস, তারপরে কোনো হাদিস নাই। রহমতের নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে